ভাবা যায় চিতল মাছ পরিষ্কার করার আসল অস্ত্র কিন্তু চিতল মাছের মধ্যেই লুকিয়ে আছে। আমরা সবাই জানি চিতল মাছ পরিষ্কার করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার। তো চিতল মাছটাকে পরিষ্কার করে নিতে আপনি ছুরি, কাঁচি, দা, বটি যা কিছু ব্যবহার করেন না কেন সেটা কিন্তু কমই হবে বা একটু কষ্টকর হবে। তো চিতল মাছ পরিষ্কার করার জন্য সৃষ্টিকর্তা কিন্তু চিতল মাছের মধ্যেই সেই জিনিসটা দিয়ে রেখেছেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিতল মাছটা পরিষ্কার করতে হবে। তো এটা হচ্ছে চিতল মাছের মাথা। মাথা থেকে ঠোঁটের অংশটা আমি কেটে নিয়েছি। তো কিভাবে কেটেছি আমি ভিডিওটা দেখাবো। আর এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। ভিনেগার দিয়ে সেখানে আমি দিয়ে দিব পানি। চিতল মাছটা যাতে ডুবে থাকে সেই পরিমাণ পানি এখানে আমি দিয়ে দিব। প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতো মাছটাকে আমি ডুবিয়ে রাখবো এই নর্মাল পানিতে। এটা কিন্তু গরম পানি বা ঠান্ডা পানি না, কলের পানি বা ট্যাপের পানি দিলেই হবে। তো আমি 10 বা 12 মিনিট হওয়ার পরে মাছটাকে আমি তুলে নিব পানি থেকে। আর একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে ভিনেগারের পানিটা মাছের মধ্যে লেগে যায় বা মাছের আঁশগুলো একটু নরম হয়ে যায়। তো আমি প্রায় 12 মিনিট পর আমি চলে এসেছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি মাছটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। আমি আজকে 3 ভাবে দেখাবো কিভাবে পরিষ্কার করব। তো তারপর বলবো যে কোনটা বেশি কার্যকর। তো এখানে আমি প্রথমে কাঁটা চামচ নিয়ে মাছগুলোকে মাছের লেজ থেকে পরিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে। অনেকটা প্রেসার দিয়েই করা লাগে। আর হচ্ছে মাছের গায়ে যেই আঁশগুলো থাকে সেগুলো কিন্তু ছিটকে ছিটকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তো সেটা বাদ দিয়ে দিলাম। তারপর একটা ধারালো ছুরি নিয়েছি। ছুরিটা দিয়ে আমি একটা ভিডিওতে দেখেছি যে উনি একটা কাঁচির সাহায্যে, ওই আপুটা একটা কাঁচির সাহায্যে চিতল মাছের এই আঁশগুলোকে কেটে নেওয়ার চেষ্টা করছে উপর থেকে। তো সেটাও করার চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না, কোনোভাবে হচ্ছে না। ছুরিটা কিন্তু বেশ ধারালোই ছিল, তাও হচ্ছে না। উল্টো আমার হাতে লেগে যাওয়ার অবস্থা হয়েছিল। তো আমি পরে এটাকে রেখে দিলাম। রেখে দিয়ে পরে আমি মাছের থেকে মাথাটাকে আলাদা করে নিয়েছি এবং এই অংশটাকে কেটে নিয়েছি। মাথা আলাদা না করলেও হবে, আপনি যদি ঠোঁটের অংশটা কেটে নিতে পারেন তাহলে হবে। তো ঠোঁটের অংশটাকে আমি কেটে নিয়েছি। তো এটাকে এভাবে হাঁ করিয়ে ধরে উপরের অংশ দিয়ে, এই যে উপরের অংশটা দিয়ে আমি এখন মাছটাকে পরিষ্কার করে নিব। এটা দুই পাশেই কিন্তু একটু দাঁতের মতো থাকে ছোট ছোট। তো সেটা দিয়ে আমি এখন খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি প্রেসার ক্রিয়েট করতে হয় না, আপনি সাধারণভাবেই দিলেই হবে। যদি মাছটা একটু খুব বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু একটু জোরে জোরে করতে হবে, কারণ চিতল মাছটা একটু আঁশগুলো শক্ত হয়, মানে উঠতে চায় না, যার কারণে এত কষ্ট। আর আমরা কিন্তু যেই পলি মাছ বলে যেটাকে, বা আমরা আমাদের দেশে বলে এটাকে পলি মাছ, বা এটার চিতল মাছটার যে ছোট সাইজ হয় সেটার, ওটাকে পলি মাছ বলা হয়। ওটা কিন্তু এইভাবেই পরিষ্কার করা হয়, তাহলে খুব খুব সহজে পরিষ্কার করা যায়। তাই তো আমি পরিষ্কার করে নিলাম। একটা পিঠ আমি পরিষ্কার করা দেখিয়েছি, পুরোটা দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই তো আমি এখন পানি দিয়ে মাছটাকে ক্লিন করে নিব। তো এটাই হলো আমার আজকে চিতল মাছ পরিষ্কার করার ভিডিও। আজকে আমি কোনো রেসিপি দেখাবো না, এটা দিয়ে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি 2টা রেসিপি করে দেখাবো। অবশ্যই পাশে থাকবেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।